আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে। তো এই সমীকরণের আলোকে সত্যক সারণী কিভাবে অঙ্কন করব? যদি বলা হয় যে এই সমীকরণের আলোকে সত্যক সারণীতে উপস্থাপন করো লজিক ফাংশনটি, কিভাবে করব, তাই না? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এই যেমন 2025 সালে যে এইচএসসি পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা বোর্ডেই কিন্তু এই সত্যক সারণী থেকে প্রশ্ন হয়েছে। বোর্ড প্রশ্নে আমি পরবর্তীতে বোর্ডের প্রশ্ন আলোচনা করব, তখন হয়তো দেখতে পাবে। যাই হোক, এটাকে যদি আমরা টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হয় তাহলে সত্যক সারণী বলা হয়, কারণ সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। তো আমি যে ছক অঙ্কন করে নিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য। এ বি দুইটা ইনপুট, এ নট বি নট আছে, আর বাকিগুলো আমি সব লিখে দিলাম। তো দ্রুত উপস্থাপন করলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি আগে থেকে কিছু লিখে রেখেছিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি এটা কিভাবে উপস্থাপন করবো। প্রথমে দেখবো ইনপুট কি কি আছে, এ আর বি। এ আর বি দুইটি ইনপুট মানে কি, উপর থেকে নিচের দিকে চারটা সারি হবে, 1 2 3 4। দুইটি ইনপুট হলে চারটা সারি হয়, তিনটা ইনপুট হলে 8টা সারি হয়। এগুলো তো আমরা জানি, তাই না? এবার এক্স এর যে মান, এটা সবার শেষে লিখবো। ফাইনালি যেটা এক্স এর মান টোটালটা সবার শেষে লিখবো। আর এইগুলা এদিকে ছোট ছোট আকারে ভাগ ভাগ করে লিখবো, যতটুকু ভাগ করা যায় আর কি। যেমন এ বি লিখলাম, এ নট বি নট লিখলাম, তারপরে এই যে এ নট আর বি নট দুটো গুণ করে এক জায়গায় লিখেছি। এইটার উপরে আবার নট ব্যবহার করে আরেকটা ব্যবহার করেছি। এরপরে এ বি এর উপরে নট একটা ব্যবহার করেছি, এবং এইটা আর এইটা যোগ করার জন্য এইটা যে এইটা, আর শেষেরটা হচ্ছে যে শেষেরটা, মাঝখানে যোগ আছে, তো এইটা আর এটা যোগ করার জন্য আরেকটা কলাম। এ হচ্ছে আমাদের এই টেবিল। এর মধ্যে লিখবো, এখান থেকে শুরুটা করব, মূলত এখান থেকে। চারটা বিন্যাস মানে কি, 0 থেকে 3 এর বাইনারি মান। 0 থেকে 3 পর্যন্ত চারটা সংখ্যা, সেজন্য 0 থেকে 3 পর্যন্ত চারটা সংখ্যা বাইনারি মান লিখবো। যেমন 0 বাইনারি 0, 1 বাইনারি 1, 2 বাইনারি 1 0 1 1 0, 3 বাইনারি 1 1। আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, অর্থাৎ 0 থেকে 3 বাইনারি। এটা 0 থেকে 3 বাইনারি যদি কারো মনে না থাকে, অন্যভাবেও লিখতে পারি। এটি হচ্ছে এখানে 2, এখানে 1, অর্থাৎ দুইটা শূন্য, এই এ এর নিচে দুইটা শূন্য দুইটা 1, বি এর নিচে 0 1 0 1। এখন কেন এটা লিখছি, তাই না? আমরা কম্পিউটারে রেজিস্টার মেনটেন করে 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে। তাহলে এখানে হচ্ছে 1 1 এর দ্বিগুণ 2, তাই বি এর নিচে লিখেছি একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1, একটা একটা করে। আর এর দ্বিগুণ 2, তাই দুইটা শূন্য দুইটা 1। এভাবেও আমরা একটু মনে রাখতে পারি যে দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1, দুইটা শূন্য দুইটা 1, একটা শূন্য একটা 1। এভাবেও আমরা কিন্তু মনে রাখতে পারি। এরপরে আমরা এইগুলি পূরণ করব। যেমন এ নট মানে কি, এ এর উল্টা হবে, শূন্যর পরিবর্তে 1 হবে, শূন্যর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। বি নট মানে কি, বি এর উল্টা হবে, শূন্যর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, শূন্যর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। উল্টা করে লিখবো। এবার এখানে এ নট আর বি নট দুটো যোগ হবে, এটা এ নট এটা বি নট, তো এই দুটো যোগ করে এখানে লিখবো। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 0 আর 0 যোগ করে 0। যোগের সময় এই বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা 1 যোগ করেও 1, তিনটা 1 যোগ করেও 1, ওই একটা 1 এর সাথে 0 যোগ করলেও 1। যে কোনো একটা ইনপুট সত্য হলেও ফলাফল সত্য, আবার সকল ইনপুট সত্য হলেও ফলাফল সত্য যোগের ক্ষেত্রে, অর অপারেশনের ক্ষেত্রে। এবার এ নট প্লাস বি নট, তার উপরে এটা টোটাল নট, তাই না? তার মানে কি এইটার উপরে নট আছে, সেজন্য এটাকে উল্টা করে এখানে লিখবো। 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এবার এইখানে এ বি গুণ করে তার উপরে নট, এই যে দুটো গুণ করব, গুণ করে তার বিপরীত করব, তাহলেই ন্যান্ড অপারেশন হবে। গুণ করে নট মানে কি, ন্যান্ড, অ্যান্ড এর বিপরীত ন্যান্ড। লক্ষ্য করি, 0 0 গুণ করে 0, তার বিপরীত 1 হবে। 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0, তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0 হবে। অর্থাৎ গুণ করে উল্টা করে দিলাম। এবার শেষে কি করব, এইটা হচ্ছে এই যে এইটা প্লাস,
এইটা। তার মানে কি এই দুটো যোগ করে এখানে লিখবো, মাঝখানে প্লাস আছে। 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, সবগুলি 1 হয়েছে, তাই না? হতেই পারে, কাকতালীয় ভাবে হয়ে গেছে। এইভাবে আমরা সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ